একটা আছে না যে গুরুমুখী বিদ্যা ওস্তাদের কাছ থেকে, সেটা আমি করেছি 74 এর পর। কিন্তু এর আগে তো আপনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে ফেলেন। সেটা 72-তে একটু, একটু, সেটাও সেই সেই সেটাও গল্পটা একটু ফিরোজ শুনি। শাহের অবদান। হ্যাঁ, সেটা একটা শুনি। কিভাবে তখন আপনি গায়ক হিসেবে? এখানে আবার আমাকে বললো আসছো যখন ভর্তি হয়ে যাও, আসা যাওয়া করো, পরীক্ষাটা দিও। তা আমি ইন্টারন্যাশনাল রিলেশনসে ভর্তি হলাম, 3 মাস ছিলাম তখন। তো সবাই বলতো আমি টেবিলের চাপড়ায় গান করতাম, বলে তুমি টিএসসিতে যাও, ওখানে সব গানের আসর হয়, টিএসসি দোতলায়। আমি বললাম তাই, যাই তো। এখন গেলাম, যাওয়ার পরে দেখলাম এই ঝাঁকড়া চুলের ওই মানুষটি বসে, তখন তার নাম ফিরোজ শাহী হয় নাই, ফিরোজ শাহী বলে না। তো ওখানে সে গান করছে, আমি দাঁড়িয়ে। ও কেন জানি না আমাকে দেখছিল ফাঁকে ফাঁকে। আমাকে বলাই, তুমি কি আমাদের এখানে ইউনিভার্সিটিতে? আমাকে হ্যাঁ, ভর্তি হয়েছে মাত্র। কি এখানে কেন, গান টান করো নাকি? আমি কি চর্চা করি, আসো আসো আসো। তারপরে ডিরেক্ট বয় তুই এখানে বসে গান কর। দ্রুত আপন করে নিলেন। হ্যাঁ, তখন সে তবলা বাজাতো। বেশি না, আমি যখন গান ধরলাম এই তাকানো শুরু করলো। কোন গানটা ধরলেন? আমি তখন নতুন একটা গান, এই চাঁদ জাগে তারা জাগে, শুনি না। ওটা আমাদেরই লেখা। চাঁদ জাগে তারা জাগে, আমি জাগিয়া শুধু জেনে গেছি তুমি যে আমার হায়। ও গানটা শেষ হওয়ার পরে বলে, তুই বস, তুই আর গান জানিস? বলে হ্যাঁ, গাই গেলাম, পরিচিত গান গেলাম। বললো তুই যাবি না, তুই একটু থাক, তুই কিন্তু যাস না। এটা সম্ভবত 73, আচ্ছা, শীতকাল ছিল, তারিখটা মনে নেই। তো দেখলাম 3টা 3:30টার মধ্যে ওর আসর শেষ। আমাকে বললো চল, তোকে এক জায়গায় নিয়ে যাবো। স্কাটার নিয়ে গেল, একটা দোতলা বাড়ি, সাদা রঙের ছিল। একতলায় দেখলাম অনেক ছেলে মেয়ে, ওখানে সব অপেক্ষা ছিল। আমাকে পরিচয় করে দিল, আমাদের ইউনিভার্সিটিতে নতুন ভর্তি, ওর গান শুনলাম, তোমরা শোনো। ওখানে যারা যারা ছিল একটু মিউজিক ধরলো, তখন তো অত বুঝিও না, তখন সাহসও হতো। গেয়ে গেলাম, সবাই গান করলো, খুব তালি তালি দিল। তো ফিরোজ সাহেব বললো, শোন, এটার নাম স্পন্দন। আমি স্পন্দন একজন অনেক কাছের সদস্য, আজ থেকে তুই আমাদের অতিথি হয়ে থাকবি। তুই এখন আসবি, প্রতিদিন আসবি, তুই আমাদের সঙ্গে গান করবি। এই ছিল তার প্রথম আহ্বান। মানে আপনার হৃদয়ের স্পন্দনটা তখন তো আসলে আমার মনে হয় অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, ওই মুহূর্তে তার মনটা দরদি হয়ে গিয়েছিল এবং সে আমাকে একটি স্থান করে দিল। এই ছিল সঙ্গীত জগতে আমার পাবলিকলি প্রথম ইনভলভ। ওই 30-40 জন ছিল তখন আমার জন্য মহাসমুদ্রের মতো।